কথায় বলে ৯টা থেকে ৫টা অফিস, অর্থাৎ ৮ ঘন্টা। আচ্ছা, অফিস কেন ৯টা থেকে ৫টাই হতে হবে আর প্রতিদিন ৮ ঘন্টা কাজ করতে হবে, সেটা ঠিক করলো কে? সাপ্তাহিক ছুটি একদিন কিংবা দুদিন, এটাই বা কে ঠিক করে দিল? কিভাবে? এসব হঠাৎ একদিনে হয়নি, কারোর একক সিদ্ধান্তেও না। ২০০ বছর আগে কিন্তু অবস্থাটা এমন ছিলও না। ইউরোপ আমেরিকার শ্রমজীবী মানুষকে তখন দিনে ১৪ থেকে ১৬ ঘন্টা কাজ করতে হতো, তাও আবার সপ্তাহের ৬ দিন। একটা পর্যায়ে মানুষ রুখে দাঁড়ায়। তাদের দাবি, জীবন দীর্ঘ করতে হলে কর্মঘণ্টা ছোট করতে হবে। আন্দোলন সংগ্রামের অনেক পথ পাড়ি দিয়ে ২০ শতকের গোড়ায় দৈনিক ৮ ঘন্টা শ্রমের দাবি প্রতিষ্ঠা পেতে শুরু করে। ১৯২৬ সালে হেনরি ফোর্ড ঘোষণা দেন তার ফোর্ড কোম্পানিতে ২ দিন সাপ্তাহিক ছুটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা বিশ্বজুড়ে স্ট্যান্ডার্ড হিসেবে গৃহীত হয়। সেই থেকে বেশিরভাগ দেশে সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করছে শ্রমজীবী মানুষ, সপ্তাহে ৫ দিন ৮ ঘন্টা করে। ২১ শতকে এসে ৪০ ঘন্টার নিয়মেও পরিবর্তনের হাওয়া লেগেছে। নিত্য নতুন প্রযুক্তির উদ্ভাবন, সোশ্যাল মিডিয়ার আবির্ভাব আর জলবায়ু পরিবর্তন সব প্রভাব ফেলেছে মানুষের জীবনযাত্রায়। পশ্চিমা অনেক গবেষকের মতে পরিবর্তিত পৃথিবীতে টিকে থাকতে হলে মানুষের কর্মঘণ্টা আরও কমানো প্রয়োজন। সেটা হতে পারে দৈনিক কর্মঘণ্টা কমিয়ে কিংবা সাপ্তাহিক কর্মদিবস কমিয়ে। প্রথম বিশ্বের অনেক দেশই ইতিমধ্যে বিষয়টা আমলে নিয়েছে। ২০২২ সালে ইউরোপের দেশ বেলজিয়াম সপ্তাহে ৪ কর্মদিবসের জন্য আইন প্রণয়ন করে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রথম বেলজিয়ামের কর্মীরা কোনো রকম বেতন না কমিয়ে ৪ কর্মদিবস কাজের এ সুযোগ লাভ করে। জার্মানির ৪৫টি ও যুক্তরাজ্যের ১০০টি প্রতিষ্ঠানেও কোনো বেতন না কেটেই সব কর্মীর জন্য সপ্তাহে ৪ দিন কর্মদিবস পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। পরীক্ষামূলক ৪ দিন কর্মদিবস নীতি গ্রহণ করা কোম্পানিগুলোর মধ্যে দেখা গেছে ৯০% কোম্পানির মুনাফা গড়ে ১.৪ বৃদ্ধি পেয়েছে। কর্মীদের চাকরি ছাড়ার প্রবণতা কমেছে ৫৭%। অসুস্থতাজনিত ছুটি কমেছে ৬৫%। কাজের গতি বেড়েছে ২০ থেকে ৪০%। কর্মীদের মধ্যে চালানো জরিপে আরও দেখা যায় ৩৩% পেশাগত চাপ দুশ্চিন্তা কমেছে। উন্নতি হয়েছে মানসিক স্বাস্থ্যের। রাতে ঘুমও হয় আগের চেয়ে ভালো। পরিবহন ও কর্মীদের চাইল্ড কেয়ারের পেছনে যে খরচ হতো সেটাও কমেছে, ফলে মোটা অঙ্কের অর্থ সাশ্রয় সম্ভব হয়েছে। শুধু কর্মীর মানসিক স্বাস্থ্য আর প্রোডাক্টিভিটি কর্মদিবস কমানোর পক্ষের একমাত্র যুক্তি নয়। বিশেষজ্ঞদের মতে টেকসই উন্নয়নের জন্য এটা খুব জরুরি। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে একদিন বেশি ছুটি পেলে কর্মীর কার্বন নিঃসরণ হারও কমে প্রায় ৩০%। আর মানুষ ঘরে থাকলে পরিবেশের উপর কতটা ইতিবাচক প্রভাব পড়ে তার প্রমাণ তো কোভিডের সময়ই পাওয়া গেছে হাতে নাতে। সপ্তাহে ৪ কর্মদিবসের ধারণা প্রোডাক্টিভিটি আর জীবনমান উন্নয়নে অমিত সম্ভাবনা রাখলেও এর সার্বজনীন বাস্তবায়নে রয়েছে বহুমুখী চ্যালেঞ্জ। এক এক দেশে এক এক রকম সাংস্কৃতিক আচার, অর্থনৈতিক এবং আইনি কাঠামো থাকে, যার সাথে সামঞ্জস্য রেখে প্রয়োগ ঘটাতে হবে ৪ দিন কাজের এই রীতির। ২৪ ঘন্টা সচল শিল্প কারখানাতে এই নীতির প্রয়োগও বেশ চ্যালেঞ্জিং। তারপরও সব পক্ষে সদিচ্ছা থাকলে প্রযুক্তির যুৎসই ব্যবহারের মাধ্যমে সব বাধা থেকে উত্তরণ ঘটিয়ে এমন এক কর্মপরিবেশ সৃষ্টি সম্ভব যেখানে মানুষের জীবন শুধু কাজই করে যাবে না, উপভোগ্যও হবে। নুসরাত তানি, যমুনা নিউজ।